আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হলে আল্লাহর কিছু শর্ত আছে, সেই শর্তগুলি মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শর্ত দিলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে নির্বাচন করতে চায়, তার সর্বপ্রথম যে বন্ধুর সঙ্গে নির্বাচন করতে চাচ্ছে সেই বন্ধু সম্পর্কে তার কিছু ধারণা রাখতে হবে। আমরা যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, সেই আল্লাহ আমাদের এমন রব যিনি আমাদেরকে খাদ্য দান করেন। আমরা এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যাদেরকে আমরা বন্ধুত্ব স্থাপন করেছি তারা আমাদেরকে কখনো রিজিক দেওয়ার মালিক না, বরং আমার রিজিক থেকে সেই বন্ধু কিভাবে তার দিকে রিজিকগুলো নিয়ে যাবে সব সময় তার মাথার মধ্যে এই ঘোর প্যাঁচ খায়। যেমন সারা বিশ্বে যারা মুসলমান দেশে বসবাস করে আল্লাহর আইন মানে না, তাদেরকে বন্ধুত্ব স্থাপন করেছে বর্তমান দুইটি দেশে। তার বাস্তব নমুনাগুলি আমরা দেখতে পাই। এক নাম্বার বাংলাদেশ, দুই নাম্বার হলো সিরিয়া, তাই না? এই যে কয়েকদিন আগে যে আসাদ যে পালিয়ে গেলেন সিরিয়া, যারা আসাদকে যারা প্রতিষ্ঠিত করার জন্য জীবন প্রাণ দিয়ে প্রচেষ্টা করেছে, আজকে তারা আফসোস করতেছে, হায় হায় যদি আসাদকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমার আর পালিয়ে পালিয়ে বেড়ানো হইতো না। ঠিক বাংলাদেশে আমাদের যিনি আগেকার নেত্রী ছিল তার অনুসারীরা এখন আফসোস করতেছে যে এই 16টি বছর যাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আজকে আমাদেরকে তারা বিপদে ফেলে সে নিজের জান নিয়ে নিজে পালিয়েছে। দুনিয়াতে যদি এই আফসোস হয় তাহলে কিয়ামতের দিনে এক বন্ধু আর এক বন্ধুর জন্য কি আফসোস হবে, সেই কথাগুলি আসবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো আমরা যাকে বন্ধু নির্বাচন করতে চাই তার সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বন্ধুর চিঠি পড়তে হবে। আমাদের বন্ধুকে আল্লাহ আর আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তোমরা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও তোমার বন্ধুর কোয়ালিটিটা কেমন হবে, তোমার বন্ধুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন হবে, তোমার বন্ধু তোমাকে কি কি জিনিস দান করবে, আর দুনিয়া থেকে তোমার বন্ধুর সন্তুষ্ট অর্জনের করার জন্য তোমার কি কি করা দরকার। আল কোরআনের মধ্যে ভাই আছে না, এক নম্বর শর্ত হলো বন্ধুরকে চিনতে হলে বন্ধুর চিঠি পড়তে হবে, অর্থাৎ আমাদের আল কোরআন পড়তে হবে কিসের জন্য, আমাদের বন্ধুকে জানার জন্য। আপনি আর আমি যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতেছি তাকে যদি আমি না জানলাম আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করব বলেন তো? তাহলে এক নম্বর হলো বন্ধুত্ব স্থাপন করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করে বললেন যে তোমরা পড়ো ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো কার নামে, আল্লাহর নামে, যে আল্লাহর সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করতেছো তার নামে তোমরা পড়ো। সর্বপ্রথম আল্লাহ পাক এই তাগিদ দিলেন। আমরা বন্ধুর এই তাগিদ আমরা কয়জন মানি বলেন তো? আমরা হয়তো অনেকে বলবো যে এই বন্ধুর এই চিঠি আমার জন্য পড়া খুব কঠিন। আমাদের মধ্যে আছে না ভাই অনেক লোক আমরা বলি যে আমরা কোরআন পড়তে পারি না। এই বন্ধু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে যে সব বান্দা আছে এই সব বান্দা বলার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন 54 নাম্বার সূরা আল কমার 4টি বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
1 নম্বর আয়াত হলো 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআন জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য আমি সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কি কেউ আছে এই উপদেশ গ্রহণ করার? সম্মানিত ভাইরা, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয়ই মুমিনদের বন্ধু হবে আল্লাহ। যে মুমিন কোরআন পারে না, যে মুমিন তার বন্ধুর চিঠি পড়তে পারে না, সে হয়তো বলতে পারে আমার বন্ধু আল্লাহ, কিন্তু আল্লাহ পাক এখনো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি। কিসের জন্য? বন্ধুর নিয়ম নীতি তার এখনো জানা নেই। 2 নাম্বার হলো এই বন্ধুর এই চিঠি মানতে হবে। এই বন্ধুর চিঠি মানতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের এই কোরআন আমার জীবনে আমার মানতে হবে। 3 নাম্বার হলো এই চিঠিটা সমাজে মানানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। 4 নাম্বার, আল্লাহ পাকের এই কোরআন অর্থাৎ এই চিঠি জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি আয়াতই আছে কোরআনে, একটা হলো সূরা আল বাকারা আর একটা সূরা হলো আনফাল। সূরা আল বাকারার 189 নম্বর আয়াত আর সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা লড়াই করো, প্রতিষ্ঠা করো সেই পর্যন্ত যেই পর্যন্ত এই জমিন থেকে ফিতনার শিকড় উৎখাত না হয় আর আল্লাহ পাকের দ্বীন কায়েম না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।